ফের এসআইআর এর হিয়ারিং এ ডাক বিধায়ক জাকির হোসেনকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই এসআইআর এর কাজ শুরু করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারকেরা। 28শে ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশের আগে জোর কদমে চলছে এসআইআর এর অন্তিম পর্বের তথ্য যাচাইয়ের কাজ। আর দ্বিতীয়বার এসআইআর এর হিয়ারিং এ ডাক পাওয়ায় ক্ষুব্ধ জাকির হোসেন কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 28শে ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, কিন্তু এসআইআর নিয়ে একাধিক অভিযোগে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে এসআইআর এর কাজ শুরু করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারকরা। জোর কদমে চলছে এসআইআর এর অন্তিম পর্বের তথ্য যাচাইয়ের কাজ। আর দ্বিতীয়বার এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়েছেন বিধায়ক জাকির হোসেন। প্রথমবার সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও আবারও হিয়ারিং এর ডাক পাওয়ায় ক্ষুব্ধ জাকির হোসেন। কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী হওয়ার পরেও যদি বারে বারে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে সাধারণ মানুষকে কতটা হয়রানির শিকার হতে হচ্ছে বলেই প্রশ্ন তোলেন জাকির। মাননীয় মুখ্যমন্ত্রী শুনে নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে আমাদের মাননীয় এই যে হাইকোর্টকে দিয়েছে, এতে আমরা খুশি। এবং বারবার হ্যারাস করছে, এই যে বারবার নোটিশ আসছে, এই জন্য আমরা দুঃখিত। এবং আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে কেন আমাকে এসআইআর ডাকা হয়েছে, এবং আমার সমস্ত রকমের পাসপোর্ট আছে, পিস্তুল লাইসেন্স আছে, আমি একজন জনপ্রতিনিধি, আমাকেও ডাকা হয়েছে। এখন অবধি শিওর নয়, লোকের শুনছি আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে। কেন দেশের আইন কী? একজন রাজার নীতি হবে সরলীকরণ। এই রাজার সরলীকরণ নয়, ইংরেজ থেকে বড় শাসন হচ্ছে এবং নির্বাচন কমিশন এই জিনিস করতে পারে না। তাই আজকে কোর্টকে হাতে নিতে হলো। এটা আমাদের ভারতবর্ষের লজ্জা। সেখানে এসআর করে বাঙালিরাকে যেভাবে অত্যাচার করে, নির্মূল অত্যাচার, এটা বাঙালিরা সকলেই আবার দেখছেন বিজেপি নেতারা ছেড়ে চলে আসছে তাদের নীতির কারণে। আপনারা দেখছেন বাঙালি বিদেশি কেমন। কেউ যদি বলছে আমি বাঙালি, তাহলে তাকে ন্যাংটা করে দেখা হচ্ছে হিন্দু বললে, আর মুসলমান বলে জেলে বলে দেওয়া হচ্ছে। কোন ভারতবর্ষে আমরা বাস করি আপনারা বলেন? ইংরেজদের খারাপ শাসনে আমরা আছি। তাই আমরা হিন্দু মুসলমান সকলেই বাঙালি, আমরা ভারতীয় সবাই। আমরা চাইব সরলীকরণ করে প্রতিটা মানুষের নাম উঠে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, সেটা নয়। আমরা যেটা বলছিলাম, কাল হাইকোর্ট বলেছে যে যেটা আদিবাসীদের কোনো কাগজ নেই, তার জন্য আপনি কী করেছেন? কিছু করেনি। তারা কোথায় কাজ পাবে বলুন? আবাস যোজনাকে যোজনা করতে বলেছিলাম আমরা, কিন্তু তারা করেনি। মুখ্যমন্ত্রী বলার সত্ত্বেও করেনি। আবার কিন্তু হাইকোর্ট বলে আবাস যোজনা কেন গণ্য করা হয়নি, গণ্য করতে বলেছে। এবং আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং আমি এই এলাকার এমএলএ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীও ছিলাম। তাকেও যদি টাকা হয়, ভারতের স্বাধীনগুলো কী আছে আপনারা বলুন? চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।